হ্যালো অ্যাসপিরেন্ট, সবাইকে প্রস্তুতি অনলাইন কোচিং চ্যানেলের আরেকটি ভিডিওতে স্বাগত। এটা আমাদের অঙ্ক এবং রিজনিং দুটো মিলিয়ে একটা ভিডিও। তো অঙ্কেরও চ্যাপ্টার ভিত্তিক এবং রিজনিংটাকেও চ্যাপ্টার ভিত্তিক রেখেছি। অঙ্ক নল ও চৌবাচ্চা বা পাইপ অ্যান্ড যে সিস্টেম চ্যাপ্টারটা রয়েছে ওখান থেকে থাকছে, আর রিজনিংয়ে যে ম্যাথামেটিক্যাল প্রবলেম যেটা রয়েছে বা গাণিতিক ক্রিয়া, তো সেখান থেকে থাকছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, প্রথমটা কি রয়েছে দেখবো। 7 নম্বর ম্যাথের এটা কোশ্চেন, নল ও চৌবাচ্চা থেকে বলেছে যে এ ও বি নল একত্রে একটি খালি চৌবাচ্চা 12 মিনিটে পূর্ণ করে। তাহলে লিখি একটুখানি, এ এবং বি নল এটি খালি চৌবাচ্চাকে কতক্ষণে পূরণ করছে? 12 মিনিটে। কিন্তু এ নল একা খালি চৌবাচ্চাটিকে 15 মিনিটে পূরণ করে, কিন্তু এ একা কি সেটাকে কতক্ষণে পূরণ করছে? 15 মিনিটে। তাহলে বি নলটি খালি চৌবাচ্চাটিকে কতক্ষণে পূরণ করবে? তাহলে বি কতক্ষণে করবে? ঠিক আছে না? এটা লসাগু করলেও হয়, কিন্তু লসাগু করার দরকার নেই। এই জাতীয় অঙ্কগুলোর ক্ষেত্রে কি করব, 15 গুণিত 12 বাই এইটা মাইনাস এইটা 3। কেন মাইনাস? কারণ মাইনাস করলে আমি এটা যেহেতু এ বি একসাথে, এ একসাথে যখন মাইনাস করব তাহলে বি পেয়ে যাব। তাহলে কত হয়ে যাবে মাইনাস করে 3? তো 3 দিয়ে যদি কাটাকাটি করি, 3 5 15 মানে 5 12 60 মিনিটে। 60 মিনিটে 60 মিনিট মানেই হচ্ছে 1 ঘন্টা, মানে অপশন বি তে যেটা রয়েছে, অপশন বি তে যেটা রয়েছে। ঠিক আছে না? ঠিক আছে, চলো পরবর্তীটা দেখবো এবার। আচ্ছা, এটা কি আছে দেখি একটু। যে একটি খালি চৌবাচ্চা একটি নল দিয়ে 10 ঘন্টায় পূরণ হয়, কিন্তু চৌবাচ্চাটি তলদেশে ছিদ্র থাকায় জন্য খালি চৌবাচ্চাটি পূরণ হতে 5 ঘন্টা বেশি সময় লাগে। তাহলে ওই ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চাটি কতক্ষণে খালি হবে? মানে একটি খালি চৌবাচ্চা একটি নল দিয়ে 10 ঘন্টায় পূরণ হয়। তাহলে এ ধরলাম, এ একটা নল দিয়ে সেটা পূরণ হচ্ছে 10 ঘন্টায়। ঠিক আছে না? পূরণ হচ্ছে বোঝানোর জন্য প্লাস লিখলাম। আর কিন্তু তলদেশে একটি ছিদ্র থাকার জন্য খালি চৌবাচ্চাটি পূরণ হতে 5 ঘন্টা বেশি। তাহলে তলদেশে একটি ছিদ্র, সেই নলটা ধরলাম বি। তাহলে এ আর বি, এ তো প্লাস পূরণ করবার নল আর বিটা হচ্ছে খালি করবার নল। তাহলে এরা দুজন একসঙ্গে কাজ করলে সেটা আরো 5 ঘন্টা বেশি লাগছে। তাহলে 10 আর 5-এ 15 ঘন্টা হয়ে যাচ্ছে। তাহলে ওই ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চাটি কতক্ষণে খালি হবে? ওই আগের মতনই অঙ্ক, শুধু কথাটা একটু আলাদা। তার মানে বি নল দ্বারা চৌবাচ্চাটি কতক্ষণে খালি করবে? 15 গুণিত 10 বাই, দুটোকে বিয়োগ করব 5, কারণ এটা এ আর এটা এ বি, বিয়োগ করলে আমরা বি পেয়ে যাব। তাহলে 5 দুগুণ 5 3-এ 15, মানে হচ্ছে 3 10-এ 30, 3 10-এ 30 ঘন্টায়, 30 ঘন্টায়, অর্থাৎ তোমার অপশন ডি, অপশন ডি হয়ে গেল, এটাই আমাদের উত্তর। ঠিক আছে, চলো পরবর্তীটা দেখি এবার। আমাদের পরবর্তী কোশ্চেন বলেছে যে চৌবাচ্চার একটি ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চা খালি হয় 5 মিনিটে। কোন একটা ছিদ্র দিয়ে, ধরলাম ছিদ্রটা যে খালি করছে সেই ট্যাপটা এ, সেটা খালি করছে বোঝানোর জন্য মাইনাস। আর কতক্ষণে? 5 মিনিটে। একটি নল দিয়ে প্রতি মিনিটে 6 লিটার জল চৌবাচ্চায় প্রবেশ করলে পূর্ণ চৌবাচ্চাটি খালি হতে 10 মিনিট সময় লাগে। তাহলে পূর্ণ চৌবাচ্চাটি খালি হতে 10 মিনিট সময় লাগে। তার মানে এটা বলতে চাইছে এ যে খালি করছে এবং বি যে পূরণ করছে, বোঝানোর জন্য প্লাস, তারা যখন একসাথে চলছে তখন খালি চৌবাচ্চাটি 10 মিনিট সময় লাগছে পূর্ণ হতে। তার মানে 10 মিনিট, এখানে বেশি কম বলেনি, 10 মিনিট লাগছে। যেটা আগে বলেছিল সেরকম, একটু আলাদা। তো চৌবাচ্চাটি কত লিটার জল ধারণ করতে পারবে? আগে দেখব যে বি ট্যাপটি কতক্ষণে খালি চৌবাচ্চাটিকে পূরণ করতে পারে, কারণ এ নল দ্বারা খালি চৌবাচ্চাটি খালি হয় 5 মিনিটে। এবার আমাদেরকে দেখতে হবে বি নল দ্বারা খালি চৌবাচ্চাটি কতক্ষণে পূরণ হয়। কেন পূরণ হয়? কারণ বি একটি ফিলিং ট্যাপ। তাহলে ওই আগের মতনই কিছুটা 10 × 5, এটা এ আর এটা এ বি মিলে যখন বিয়োগ করব তখন আমরা আরেকটা যে অন্য ট্যাব মানে যেটা বি সেটা পেয়ে যাব। তার মানে 5 কাটাকাটি করে দাও, 10 10 কি আছে ওটা মিনিটে,
10 মিনিটে। তাহলে বি নল দ্বারা খালি চৌবাচ্চাটি কতক্ষণে পূরণ হচ্ছে? 10 মিনিটে। ঠিক আছে, কিন্তু এখানে সেটা চাইনি, এখানে চাইছে চৌবাচ্চাটি কত লিটার জল ধরে তাহলে একটা চৌবাচ্চায়। দেখো দ্বিতীয় নম্বর লাইনে এই যে এখানে আছে কথাটা, যে একটি নল দিয়ে প্রতি মিনিটে 6 লিটার জল প্রবেশ করে। তার মানে বি নল দ্বারা প্রতি মিনিটে ওখানে জল কতটা প্রবেশ করছে? 6 লিটার। তাহলে 1 মিনিটে যদি 6 লিটার জল ওই চৌবাচ্চায় প্রবেশ করে, তাহলে 10 মিনিটে কতটা জল প্রবেশ করবে? 60 লিটার, তাই না? 60 লিটার। তো আমাদের অপশন বি হয়ে যাচ্ছে এক্ষেত্রে উত্তর। ওই বি ট্যাপটা সে ওই খালি চৌবাচ্চাটিকে পূরণ করছে 10 মিনিটে। এবার বলেছে ওই বি ট্যাপটা দ্বারা প্রতি মিনিটে 6 লিটার করে জল তোমার চৌবাচ্চায় প্রবেশ করে। তাহলে টোটাল চৌবাচ্চার ধারণ ক্ষমতা বা কত লিটার জল ধরতে পারবে সেটাই জিজ্ঞেস করেছে। তাহলে 1 মিনিটে যদি 6 লিটার জল প্রবেশ করে, 10 মিনিটে কতটা করবে? 10 × 6 মানে 60 লিটার। তো অপশন বি হয়ে গেল আমাদের কারেক্ট, মানে চৌবাচ্চাতে কত লিটার জল ধরবে? 60 লিটার জল ধরবে। ঠিক আছে, বেশ, চলো পরবর্তীটা দেখবো। পরবর্তী কোশ্চেনটা দেখবো। 12 নম্বর কোশ্চেনটা। ঠিক আছে, চলো 12 নম্বরটা দেখি। যে দুটি নল দিয়ে একটি খালি চৌবাচ্চা যথাক্রমে 20 ও 30 মিনিটে পূরণ হয়, নল দুটি একসঙ্গে খোলার কতক্ষণ পর প্রথম নলটি বন্ধ করলে চৌবাচ্চাটি আর আর 10 মিনিট জলপূর্ণ হবে? আর 10 মিনিট জলপূর্ণ মানে, আচ্ছা, মানে একটা নল দ্বারা বলেছে 20 মিনিটে পূরণ হয় এবং আরেকটি নল দ্বারা 30 মিনিট, দুটোই পূরণ করবার ট্যাপ। হ্যাঁ, তাহলে আগে এদের এফিসিয়েন্সিটা দেখে নিই। কত হবে? 60 হয়ে যাবে, 60 হয়ে যাবে। তাহলে এবার ভাগ করবো 60কে 20 দিয়ে, 60কে 30 দিয়ে। ঠিক আছে না? এইবার কথাটা হচ্ছে দ্বিতীয় লাইন থেকে, নল দুটি একসঙ্গে খোলার কতক্ষণ পর প্রথম নলটি বন্ধ করলে চৌবাচ্চাটি আর মানে আরো 10 মিনিট জলপূর্ণ হবে, মানে আরো 10 মিনিট। তাহলে লাস্ট 10 মিনিট কে চলছে? লাস্ট 10 মিনিট এই আমাদের দ্বিতীয় ট্যাপটা চলছে। তাহলে 10 মিনিটে কতটা পূরণ করবে? এতটা, মানে 20 ইউনিট। পড়ে থাকছে কতটা? মাইনাস করলে 40 ইউনিট। এই 40 ইউনিট তারা প্রথম অবস্থায় একসাথেই কাজ করেছে, আর একসাথে দুজনের এফিসিয়েন্সি কত? 3 আর 2 এ 5। তাহলে 5 এফিসিয়েন্সি নিয়ে পূরণ করেছে। তাহলে 5 8 এ 40। তাহলে 5 8 এ 40 মিনিটে, 5 8 এ 40 মিনিটে। তাহলে এটা মানে কি? এটাকে যদি এরকম যেটা বলেছে যে নল দুটি একসঙ্গে খোলা কতক্ষণ পর প্রথম নলটি বন্ধ করা হয়েছে, বা যদি বলে কতক্ষণ তারা একসাথে চলেছিল, দুটোরই কিন্তু অ্যান্সার এটাই হবে। ঠিক আছে, তো 8 মিনিট আমাদের উত্তর। বেশ, ঠিক আছে, চলো পরবর্তীটা দেখবো। আমাদের 13 নম্বর কোশ্চেন। দুটি নল দিয়ে একটি খালি চৌবাচ্চা যথাক্রমে 30 মিনিট ও 20 মিনিটে খালি করা হয়। তাহলে একটা নল দিয়ে 30 মিনিটে খালি হয়, আর আরেকটা নল দিয়ে 20 মিনিটে খালি হয়। দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ পর দ্বিতীয় নলটি বন্ধ করলে ভর্তি চৌবাচ্চা 15 মিনিটে খালি হবে? আগের থেকে সামান্য ভুল, এখানে টোটাল সময়টা খালি হতে বলেছে 15 মিনিট। তাহলে কি করবো? আগে লসাগু নেই, 60 লসাগু। তাহলে একসাথে এফিসিয়েন্সি কত? 5। ঠিক আছে, এবার বলেছে, যেটা বলছি আর একবার দেখি, যে দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ পর দ্বিতীয় নলটিকে যদি বন্ধ করা হলে ভর্তি হবে চৌবাচ্চাটি ভর্তি হবে টোটাল 15 মিনিট। মানে আমরা এটা বলতে পারি যে প্রথম থেকে একবারে শেষ 15 মিনিট পর্যন্ত কে চলেছে? এ নলটা। তাহলে সে কতটা পূরণ করবে? গুণ দেবো, 30 ইউনিট। 30 ইউনিট পূরণ করবে। কতটা পূরণ করবে? 30 ইউনিট। এবারে 30-এর সঙ্গে 60 যদি বিয়োগ দিই, তাহলে কত থাকছে? 30। এই 30 ইউনিট, এই 30 ইউনিটটা কে ভর্তি করবে, মানে খালি করবে? না, অন্য যে ট্যাপটা রয়েছে, মানে ট্যাপ বি যে রয়েছে সে, তাই না? দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ পরে দ্বিতীয় নলটিকে বন্ধ করলে, হ্যাঁ কতক্ষণ পরে বন্ধ করা হয়েছে? এবার এই 3 দিয়ে ভাগ করে নাও, 3 দিয়ে ভাগ করে নাও, মানে 3 10 এ 30, 10 মিনিটে। 10 মিনিটে। এখানে একসাথে এফিসিয়েন্সিটা দরকার নেই,
ঠিক আছে, তো বেশ, ওটা আমি লক্ষ্য করিনি। তো যেটা বললে আমি আরেকবার শর্টে একটু করি, যে একটা চৌবাচ্চা একটা নল দিয়ে 30 মিনিটে খালি হয়, আর একটা নল দিয়ে 20 মিনিটে। তাহলে আমরা এটা করে নিলাম 60, ভাগ করে নিলাম 2 আর 3, এফিসিয়েন্সি পেয়ে গেলাম। এবার বলছে দুটি নল একসঙ্গে খুলে দেওয়ার কতক্ষণ পর দ্বিতীয় নলটিকে, এই দ্বিতীয় নল যেটা আছে এই নলটিকে বন্ধ করলে চৌবাচ্চাটি 15 মিনিটে খালি হবে। তার মানে আমরা বলতে পারি লাস্ট 15 মিনিট পর্যন্ত কে চলেছে, প্রথম নলটা। তাহলে সে কতটা খালি করেছে, 2 × 15, 2 × 15 মানে 30 ইউনিট, তাই না? তাহলে 30 ইউনিট সে খালি করেছে, তাহলে টোটাল কাজ 60, সেখান থেকে 30 ইউনিট যদি সে খালি করে দেয়, আর টোটাল জল ধারণ ক্ষমতা 60 ইউনিট, সেখান থেকে যদি 30 ইউনিটে খালি করে দেয়, পড়ে থাকছে কতটা, 30। এই 30টা কে কাজ করেছে না, মানে ট্যাপ বিটা খালি করেছে। তাহলে কতক্ষণে করবে, এই 30/3 করে দাও, 10 মিনিটে। ব্যাস হয়ে যাবে এটাই। মানে সেই অনুযায়ী আমাদের অপশন সি হয়ে গেল কারেক্ট, অপশন সি হয়ে গেল কারেক্ট। ঠিক আছে, চলো পরবর্তীটা দেখবো। বলেছে এ ও বি নলের 4 গুণ ক্ষমতা সম্পন্ন, এ বি নলের 4 গুণ ক্ষমতা সম্পন্ন। এ আর বি নলের কথা বলছে, এ যদি বি যদি 1 হয়, এ তার 4 গুণ ক্ষমতা সম্পন্ন। যদি বেশি বলতো তাহলে 1 আর 4-এ গুণ দিয়ে 4 পেতাম, দিয়ে 1 বেশি নিয়ে 5 করতাম। তা বলেন এখানে বলেছে এ নল বি নলে 4 গুণ, তাই বি যদি 1 হয়, এ তার 4 গুণ মানে 4। এটা কি, এফিসিয়েন্সি রেশিও বা সক্ষমতার রেশিও। একটি খালি চৌবাচ্চা এ নল 15 মিনিটে জলপূর্ণ করে, তাহলে এটাকে আমরা ডেজ রেশিওতে কনভার্ট করব। আর সেটা কিভাবে হবে, জাস্ট উল্টিয়ে দিলে হয়ে যাবে 4। তাহলে এবার বলেছে একটি নল চৌবাচ্চা এ নল চৌবাচ্চা এ নল একটি খালি চৌবাচ্চা এ নল 15 মিনিটে জলপূর্ণ করতে পারে, 15 মিনিটে জলপূর্ণ করতে পারে, তাই না? তাহলে 1 সমান সমান আমি বলতে পারি 15। তাহলে 1 সমান সমান যদি 15 হয়, তাহলে 4 সমান সমান কত হয়ে যাবে, 4×15 = 60। তার মানে এ নলটা 10 মিনিটে খালি করে, একটি খালি চৌবাচ্চা এ নল 15 মিনিটে জলপূর্ণ করে। তাহলে এ নলটা 15 মিনিটে জলপূর্ণ করে, বি নলটা 60 মিনিটে জলপূর্ণ করে। এবার বলেছে তাহলে একত্রে নল দুটি দিয়ে খালি চৌবাচ্চাটি জলপূর্ণ করতে কত সময় লাগবে। তাহলে 60 × 15 একসাথে বলেছে, তাই 60 আর 15 যোগ মানে 75, কাটাকাটি করো, 5×15 = 75, 5×12 = 60, মানে একসাথে 12 মিনিটে পূরণ করবে, একসাথে 12 মিনিটে পূরণ করবে, মানে অপশন এ হয়ে যাবে সঠিক। প্রথমে এটা তাদের এফিসিয়েন্সি ডেজ রেশিওতে কনভার্ট করলাম, তাহলে 1 সমান সমান 15 মিনিট বলে দিয়েছে। তাহলে 1 সমান সমান 15 মিনিট যদি হয়, তাহলে 4 সমান সমান কত হয়ে যাবে, 60 মিনিট। এবার বলেছে তাহলে এ বি মিলে একসাথে কতক্ষণে পূরণ করবে, তাহলে এইটা গুণিত এইটা বাই দুটোকে প্লাস করে দাও, দিয়ে কাটাকাটি করলেই 12 মিনিট। ঠিক আছে না? বেশ, চলো পরবর্তীটা দেখবো, 16 নাম্বারটা। যে এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন। প্রথমটা তো একই রকম বলছে, আগে দেখি এফিসিয়েন্সি রেশিও পাবো। কি বলেছে, এ নল বি নলের 3 গুণ, তাহলে বি যদি 1 হয়, এ তাহলে কত হবে, 3। একটি খালি চৌবাচ্চা বি নল দ্বারা পূর্ণ হতে যে সময় লাগে এ নল দ্বারা তার থেকে 12 মিনিট কম লাগে। এখানে কম বলেছে, তাহলে এফিসিয়েন্সি রেশিও আছে, এবার এটাকে আমরা ডেজ রেশিওতে কনভার্ট করবো, সেটা কি হবে, 1:3। হ্যাঁ, এ 12 মিনিট কম লাগে, তাহলে আমাদের রেশিওর ডিফারেন্স কত, 2, মানে হচ্ছে বলে দিয়েছে 12 মিনিট। তাহলে 1 সমান সমান কত, 6 মিনিট ভাগ করলে, আর একটা কে, এ, আর বি মানে হচ্ছে কত, 3। তাহলে 3 সমান সমান কত, 1 সমান সমান যদি 6 হয়, 3 সমান সমান 18 মিনিট। ঠিক আছে না? তার মানে বলতে পারি এ নল দ্বারা সেটি চৌবাচ্চাটি পূরণ হয় 6 মিনিটে, বি নল দ্বারা 18 মিনিটে। এখানে কি চাইছে, একত্রে এই দুটি নল খালি চৌবাচ্চাটিকে কতক্ষণে জলপূর্ণ করতে পারবে, একসাথে বলেছে। যদি বলতো যে এ কতক্ষণে করবে, তাহলে বলে দিতাম 6, যদি বলতো যে বি কতক্ষণে করবে, বলে দিতাম 18, কিন্তু তা বলেনি, বলেছে একসাথে এ বি মিলে। তাহলে এ এবং বি মিলে কতক্ষণে করবে, ওই 18 × 6 বাই 18 আর 6 24। তো 6
শতগুণে 12, 3 6 4 6 24, 4 6 24। আর এখানে যদি করি তো কত হবে, 18কে যদি কাটাকাটি করি 4 4 16 পয়েন্ট 4 5 20, মানে হচ্ছে কত হয়ে যাবে কাটাকাটি করলে 4.5, 4.5 মিনিটে, 4.5 মিনিটে। ঠিক আছে না? তাহলে এ বি মিলে সেই খালি চৌবাচ্চাটিকে কতক্ষণে জলপূর্ণ করবে না 4.5 মিনিটে, অর্থাৎ অপশন আমাদের কি হয়ে যাচ্ছে এখানে, অপশন এ হয়ে গেল কারেক্ট, অপশন এ হয়ে গেল কারেক্ট। ঠিক আছে না? এখানে আগের থেকে সামান্য আলাদা, এখানে বলেছে এ নল বি নলের থেকে 12 মিনিট কম, তাহলে আমরা রেশিওর ডিফারেন্সটা দেখলাম 2, 2 সমান সমান 12, সেখান থেকে এ মানে 1 সমান সমান কত বের করে নিলাম, বি সমান সমান কত, এখানে বলেছে তারা একসাথে কতক্ষণে করবে, এটা গুণিত এটা বাই দুটোকে প্লাস করে দিয়ে কাটাকাটি করলে উত্তর বেরিয়ে আসলো। ঠিক আছে, বেশ, চলো এবার রিজনিংটাকে দেখি। ঠিক আছে, চলো এবার রিজনিংটা দেখা যায়। এটা আমাদের ম্যাথামেটিক্যাল প্রবলেম বা গাণিতিক ক্রিয়া যে রিজনিং এর চ্যাপ্টারটা সেই সম্বন্ধিত। তো এর আগেও আমি এই চ্যাপ্টার থেকে কয়েকটা দিয়েছি, এটা তারপর থেকে শুরু করছি। তো খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টারটা, তো সুতরাং দেখো কি রকম কি আছে। তো প্রথমে আছে এখানে যে কে মানে হচ্ছে গুণ, তারপর আছে এম মানে বিয়োগ, জে মানে যোগফল, এল মানে ভাগ, এবং এল মানে ভাগ হলে এই যে পুরো কথাটা যেটা দেওয়া আছে 44 M 24 কে 56 L 14 যে 60, এটার মান কত হবে, তাই না? তো এটা লিখি এবার, 44M, এম মানে হচ্ছে কি বলেছে, এম মানে বিয়োগ, তাহলে বিয়োগ দিই 24, কে কে মানে কি বলেছে গুণ, দিলাম 56, তারপর আছে এল, এল মানে কি বলা আছে ভাগ, দিলাম 14, 14 পরে আছে জে, জে মানে হচ্ছে যোগফল বলা আছে, যোগ দিয়ে এবার 60। তো এবার ক্যালকুলেশনটা করব আমরা বদমাস নিয়ম অনুযায়ী, আগে ভাগটা করব, 4 14 তাই না? আচ্ছা, তারপরে এবার কি আসবে, গুণ হবে, তার গুণ যদি করি 4 4 16, হাতে থাকে 1, 4 2 8 আর 1 9, মানে 96। এবার আমি বিয়োগ আর যোগ যা খুশি করি, কোনো একটা সমস্যা নাই, যদিও বদমাস নিয়ম অনুযায়ী আগে প্লাসটা করতে বলে, কিন্তু লাস্টে যোগ বিয়োগের ক্ষেত্রে খুব বেশি সমস্যা হয় না, তাই করে দিই এটা বিয়োগ, মাঝখানে বিয়োগ আছে তাই না? আর 44-এর সামনে কিছু নাই মানে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে কি হয়ে যাবে মাইনাস, তাহলে 96 থেকে 4 মানে হচ্ছে 6, আর 9 থেকে 4 বিয়োগ করলে 5। সাইন কোনটা বসবে এখানেই মেন কথা, দেখো এখানে মাইনাস, মাইনাসটা মানে 96 এর আগে মাইনাস আছে, তো মাইনাস বসবে কারণ বড় সংখ্যার আগে। এইবার এই 60-এর সঙ্গে 52টা করব, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 52 থেকে 60 বিয়োগ করলে কি হবে 8। সাইন কোন বসবে, বসবে এবার প্লাসটা, এবার সামনে প্লাস দিলেও হয় না দিলেও হয়, তো অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এইখানে এই জাতীয় জিনিসগুলোকে, এই ছোট ছোট জিনিস, এই যে প্লাস মাইনাস বড় সংখ্যার আগে যেটা থাকে, ছোট সংখ্যার আগে, এই জিনিসগুলোকে মাথায় রাখতে হবে। জিনিস খুব সহজ, কিন্তু পরীক্ষার হলে টেনশনের মুহূর্তে এই সামান্য জিনিসগুলো যখন চোখে থাকে না, তখনই হয়ে যায় মুশকিল, যে আমি তো সবই ঠিক করছি কিন্তু উত্তর কেন আসছে না বা ভুল কেন হয়ে গেল। তো এই জন্যই ছোট ছোট জিনিসগুলোর জন্য প্র্যাকটিসটা দরকার। ঠিক আছে, চলো পরবর্তীটা দেখি। তো অপশন আমাদের সি হয়ে গেল এটা। পরবর্তীটা আছে পি মানে ইনটু, এ মানে যোগ, ডাব্লিউ মানে হচ্ছে ওটা ভাজিত, ডাব্লিউ মানে ওখানে দেওয়া আছে ভাজিত, আর ওয়াই মানে হচ্ছে মাইনাস হলে এই পুরো যেটা দেওয়া আছে তার মান কত, ওই একই রকম। তো লিখি 13। আচ্ছা, তারপরে আছে পি, পি মানে বলে দিয়েছে ইনটু, তারপরে আছে 3, 3 পরে আছে এ, এ মানে বলে দিয়েছে যোগ। আচ্ছা, এরপরে আছে 11, 11-এর পরে আছে ওয়াই, আর ওয়াই মানে বলা আছে বিয়োগ 26, 26-এর পরে পি আছে, পি মানে আবার ইনটু 6, 6-এর পরে ডাব্লু, ডাব্লু মানে হচ্ছে ভাজিত। আচ্ছা, এটা আছে 13, পরে আছে এ, এ মানে দেওয়া আছে যোগ, আসলে একটু এ হয়ে আছে ঝাপসা হয়ে আছে ওই জন্য একটু অসুবিধা হচ্ছে।
যোগ 19, ব্যাস। এবার ক্যালকুলেশনটা করতে হবে। ক্যালকুলেশনটা যদি করি তাহলে আমরা কি করতে পারি, দেখো এই জায়গাটাই মেন, এই যে কথাটা আছে এটা মানে কি আমি বোঝানোর জন্য একটু লিখি, 26 × 6 ভাজিত 13, তাই না? এই 13 দুগুণে 26, 6 দুগুণে 12, তার মানে এই পুরো ক্যালকুলেশনটা থেকে আমরা কি পেয়ে গেলাম, 6 দুগুণে 12 পেয়ে গেলাম। আচ্ছা, এরপরে কি হয়ে যায়, গুণের কাজ, 3 13 39। আচ্ছা, এবার তাহলে জিনিসটা কি দাঁড়ালো, যে 39 প্লাস 11 মাইনাস 12 প্লাস এইদিকে 19টা। এবার প্লাস মাইনাসে যা করো, এখানে কিছু না মানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, যোগ করলে 50। এবার এইটা কিছু না মানে প্লাস থাকলে প্লাসে মাইনাসে মাইনাস, যদি বিয়োগ করি মানে 38, সাইন কোনটা বসবে, বড় সংখ্যার আগে আছে। এবার তাহলে এখানে কিছু নাই মানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, মানে যোগ যদি করি 9 আর 8 17, 3 আর 1 4 1 5, 57। তো 57 আমাদের উত্তর, তো অপশন সি। এবার যদি সাপোজ ধরো পরীক্ষার হলে এরকম থাকে যে একটা +57 আর একটা -57, সেখানে কিন্তু কনফিউজ হবে না, একদম ভালো করে এই অপশনগুলো মানে এই সাইনগুলোকে দেখে দেখে করবে, তবে ঠিক। কিন্তু যদি এরকম থাকতেই পারে যে +57 আর -57, আর তুমি এই পুরো ক্যালকুলেশনটা করার পরে যদি পুনরায় আবার রিপিট দাও যে প্লাস হয়েছে না মাইনাস হয়েছে, আর একবার ঘুরিয়ে দেখি, তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে, একে তো সময় থাকে না, আর একটা জিনিসকে যদি দুবার করতে হয় তাহলে তো হয়ে গেল। ওই জন্য এই ছোট ছোট মিস্টেকগুলোকে কিন্তু আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। চলো পরবর্তীটা দেখবো। এর জন্যই আমি মানে প্র্যাকটিসের কথাটা বলছি, প্র্যাকটিসটা এতটা ইম্পর্টেন্ট। এবার কি আছে, হ্যাশ চিহ্ন স্থানে কোন চিহ্নগুলি পরস্পর বসালে নিচের বিবৃতিটি সঠিক হবে। হ্যাশ চিহ্ন স্থানে আমরা এই অপশন অনুযায়ী কোন অপশনের চিহ্নগুলি যদি বসাই তাহলে আমাদের যে ক্যালকুলেশনটা বেরোবে সেটা সঠিক হবে, এটাই বলেছে। তো দেখা যাক কি হয়। আচ্ছা, 27 আছে, আমরা যদি অপশন সি কে ধরে চলি, তো সিতে কি আছে, প্রথমে প্লাস, তাহলে ওই হ্যাশের জায়গায় প্লাস দিলাম 15। তারপর আছে মাইনাস, তাই মাইনাস দিয়ে 2 ব্র্যাকেট ক্লোজ। তারপরে আবার হ্যাশ আছে, মানে প্লাস দিয়েছি মাইনাস দিয়েছি, এবার ভাজিত হবে, ভাজিতর পর 10, তারপরে কি আছে সমান বা ইকুয়াল টু 4। তা আমরা জানি বদমাস নিয়ম অনুযায়ী ব্র্যাকেটের কাজ, তো ব্র্যাকেটের কাজ আগে এখানে করি, যে 7 5 12, 42, 42 থেকে 2 বিয়োগ করে দাও, কত পেয়ে যাব 40। এবার ভাগের কাজটা, যদি 40কে 10 দিয়ে ভাগ করি 4, আর সমানের ওইদিকেও 4, তাহলে সমানের এদিকে ওদিকে আমি সঠিক জিনিস পেয়ে গেছি, মানে আমি যে অপশনটা পিক করেছি একদম কারেক্ট। যদি এরকম হতো যে সমানের একদিকে 5 আছে, একদিকে 4 পাচ্ছি, বা একদিকে 2 আছে, আর একদিকে তোমার 4 আছে, এরকম কোনো কিছু থাকলে হবে না। সমান মানে কি, সমানের এদিকেও যা থাকতে হবে, এদিক ইকুয়াল মানে কি এদিক ওদিক সমান, তাই না? তো সেই অনুযায়ী আমরা অপশন যেটা সি ধরেছি সেটা একদম ঠিক ধরেছি। তো এটাই হচ্ছে উত্তর, কারণ আমি সমানে এদিকেও 4 ওদিকেও 4 পেয়ে গেছি। চলো পরবর্তীটা দেখবো। 32 নম্বর কোশ্চেন আমাদের। আচ্ছা, প্লাস মানে ভাগ, মাইনাস মানে ইনটু, ভাজিত মানে মাইনাস, ইনটু মানে যোগ, বসালে এই ক্যালকুলেশন কত হবে। ঠিক আছে, এই যে 32টা কিন্তু তুলনামূলক ইজি, তুলনায় 31 আগেরটার থেকে। তো এইগুলোর ক্ষেত্রে সময় নেবে না, আগেরটায় কোন অপশনটাকে নিয়ে আমি করব সেখানে নিয়ে যাই সমান, আর এখানে সব দেওয়া আছে, শুধু ক্যালকুলেশনটাই মেন। যদি ক্যালকুলেশনটা আমি কোনো রকম মিস্টেক না করে করতে পারি তাহলে কয়েক সেকেন্ডে নেমে যাবে। তো চলো করি। 67 67, আচ্ছা ইনটু আছে, আর ইনটু মানে কি বলা আছে, ইনটু মানে যোগ। দেখো এখানে আছে মাইনাস মানে ইনটু, আর এখানে আছে ইনটু মানে যোগ, এইটাকে নেবো যে ইনটু মানে কি, তো ইনটু মানে যোগ। তারপর আছে 119। আচ্ছা, প্লাস প্লাস মানে দেওয়া আছে ভাগ 17, মাইনাস মাইনাস মানে দেওয়া আছে ইনটু মানে 27, আর ভাজিত ভাজিত মানে দেওয়া আছে বিয়োগ 259। তাহলে আগে আমরা ভাগের কাজটা করব, 7 17 119। এবার গুণের কাজটা করব, যে 7 7 49, 9 হাতে থাকলো 4, 7 2 14, 4 18 18। আচ্ছা, এবার যোগের কাজ করো বা বিয়োগের কাজ করো, এই যে যোগটা করি, তাহলে 9 আর 7 16, হাতে থাকলো 1, 8 আর 1 9, 9 আর 6 15, 5, হাতে থাকে 1, 1 আর 1
2 মানে 256। এবার 256 থেকে এটা যদি আমরা বিয়োগ করি, দেখো 256 আগে কিছু নাই মানে প্লাস আছে, তো প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে 259 থেকে 256 যদি বিয়োগ করি 3, বড় সংখ্যা কোনটা? এটা, তাই তার আগে কি আছে? মাইনাস, তাই -3 হয়ে যাবে। হ্যাঁ, তো -3 মানে অপশন বি, অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, বেশ। তো অপশন বি হয়ে যাবে। এক সেকেন্ড আমি একটু দেখি। ঠিক আছে, আচ্ছা আমি একটু অন্য কিছু দেখছিলাম, মানে এত কিছু না করলে সেটা পরে বোঝাবো, এখনই বোঝাতে গেলে একটু কঠিন লাগতে পারে জিনিসগুলো। এখন নর্মালটাই আমরা শিখি, তারপর এরও আর একটু শর্ট ট্রিক্স হতে পারে, সেটাকে দেখবো, সেটাই আমি একটু চেক করছিলাম। বেশ, পরবর্তীটা দেখি। এই যে আগেরটার থেকে এইটা তুলনামূলক একটুখানি হয়তো টাইম কনজিউমিং হয়ে যেতে পারে পরীক্ষার হলে আমাদের। তো স্টার চিহ্নের স্থানে কোন চিহ্নগুলি পরস্পর বসালে আমাদের এই যে যেটা দেওয়া আছে ব্র্যাকেটের মধ্যে, এটা আমাদের বিবৃতিটি সত্য বলে গণ্য হবে, তাই না? তাহলে কি করব, দেখো প্রথমে আছে 25, কোন অপশনটা নিই একবার, সিটাকে নিয়ে দেখি, ভাজিত 5, 5 এর পর কি নেবো? প্লাস, তারপর আছে 35, 35-এর পরে কি নেবো? সমান 20, 20 পরে কি নেবো? ইনটু 2। স্টারের জায়গায় শুধু এই অপশনগুলোকে বসাচ্ছি। তো এবার করো, এই মানে এই সাইনগুলোকে বসাচ্ছি। প্রথমে ভাগ, 5 5 25, যোগ দাও 40, আর 20-র সঙ্গে 2-এর যোগ দাও 40। তাহলে সমানের আমরা এদিক ওদিকে 40 পেয়ে গেছি, মানে আমরা যে অপশনটাকে ধরে নিয়েছিলাম সেটা একদম কারেক্ট, অপশন সি আমাদের অ্যান্সার। ঠিক আছে, চলো পরবর্তীটা দেখবো। আজকের আমাদের লাস্ট কোশ্চেন, ম্যাথ এবং রিজনিং এর যে মিলিত ক্লাস সম্বন্ধিত, আজকে এটা লাস্ট। ঠিক আছে, স্টার চিহ্নের স্থানে কোন চিহ্নগুলি পরস্পর বসালে এই বিবৃতিটি সঠিক হবে? ওই ঠিক ওই রকমই 34, আগের গুলোর মতনই। তো কি হয়ে যাবে দেখি, 24 নিচে করি, অপশন ডিটাকে একবার নিয়ে দেখি, যে যদি সমান থাকে তাহলে 24-এর পরে সমান দিয়ে 8, তারপরে কি আছে? ইনটু, ইনটুর পরে হচ্ছে 4, তারপরে মাইনাস 10, 10-এর পরে হচ্ছে প্লাস বসাবো স্টারের জায়গায়, দিয়ে 2, তাই তো? আচ্ছা, এদিকে 24 যেমন আছে পড়ে থাক। প্রথমে গুণ 4 8 32, 32 থেকে 10 যদি বিয়োগ দিই 22, আর 22 থেকে যদি আমরা 2 যোগ দিই মানে 24, আর সমানের এদিকেও 24 আছে, তো সমানের এদিক ওদিক দুদিকেই 24 পেয়ে গেলাম, মানে অপশন ডি একদম কারেক্ট, অপশন ডি একদম কারেক্ট। ঠিক আছে, ডি একদম কারেক্ট। বেশ, তো এটাই হচ্ছে মানে ম্যাথামেটিক্যাল যে অপারেশন বা গাণিতিক ক্রিয়া সম্বন্ধিত রিজনিং। তো ঠিক আছে, আজকে এটা একসাথে ক্লাস ছিল। এর পরবর্তী আবারও তোমাদের সঙ্গে কিছু ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আমি আবার হাজির হব। ততক্ষণ পর্যন্ত তোমরা মন দিয়ে পড়াশোনা করবে এবং ভালো থাকবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমি শেষ করছি।